একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাবে দেশটিতে রফতানি কমতে পারে প্রায় 14%। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। র্যাপিড চেয়ারম্যান জানান, ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক আমদানি কমবে প্রায় $10 বিলিয়ন, আর ছোট হওয়া বাজারে রপ্তানি বাড়ানো কঠিন। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা দেখবে যে তাদের এক্সপোর্ট কিন্তু এফেক্টেড হবে, যেহেতু তারা ট্যারিফ বসাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ছোট হবে, সেই ছোট বাজারে আমাদের কিন্তু বেশি রপ্তানি করার চেষ্টা করতে হবে, যেটা খুবই দুরূহ একটা কাজ হবে। এলডিসি উত্তরণ পেছানো খুবই জটিল প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, সফল হলেও অনেক দেশ সহযোগিতা অব্যাহত নাও রাখতে পারে। আমরা যদি এখন জাতিসংঘে যে বলি যে আমরা এক্সট্রা 3 বছরের সুবিধা নেবে, ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে বেসিক যে লেবার রিফর্ম করার কথা ছিল এটা বাংলাদেশ করে না, তাহলে ওই দেশগুলোতে দিবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়ার পরে কি মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সিম্প্যাথেটিক হবে যে আর একটা দেশ যেন ডিউটি ফ্রি সুবিধা পায় সেই মোশনে সাপোর্ট করার জন্য? আমার কাছে মনে হয়। আর বাণিজ্য সচিব জানান, এই মুহূর্তে ব্যবসায়ীদের প্রধান উদ্বেগ ট্রাম্প ট্যারিফ এবং এলডিসি গ্র্যাজুয়েশন। এলডিসি উত্তরণ পেছাতে কাজ করছে সরকার, তবে তাতে খুব বেশি আশাবাদী না হয়ে ব্যবসায়ীদের সক্ষমতা বাড়াতে হবে। হোপ জন্মানোটা উচিত হবে না। আমরা একটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা 3 বছর ডেফার করতে পারি, তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। আমরা কাজ করছি সেটার উপরে। এফটিএ সবসময় সুবিধাজনক নয় জানিয়ে বাণিজ্য সচিব বলেন, এলডিসি উত্তরণের পর রপ্তানিমুখী খাতে প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার। আমাদের অল্টারনেটিভ ইনসেনটিভ রেজিমটাকে একটু স্ট্রেংথেন করতে হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।